আজকে এপ্রিলের 12 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়ার সিন্ধিয়া লালন ধাম। আমরা সবাই জান্নাতে যেতে চাই, দোজখ ডরায়। জান্নাত এবং জাহান্নাম এটা তো তার আগে আমাদেরকে মৃত্যুবরণ করা লাগে। মৃত্যুবরণ না করে তো আর কেউ জান্নাতে যেতে পারছে না। তাহলে সাধারণ মানুষ মৃত্যু চাই না, অথচ জান্নাত চাই, এটা তো সম্ভব না। তো ঠিক আমার গবেষণায় দেখা গেল, যারা জান্নাতে যাওয়ার আশা করে তারা জান্নাতে যেতে পারবে না, আর যারা দোজখ থেকে মুক্তি চায় তারা দোজখ থেকে মুক্তি পাবে। তাহলে জান্নাতে যাওয়া এবং দোজখ থেকে, দোজখের শাস্তি থেকে মুক্তি পাওয়া, এই লক্ষ্যটা অর্জনের জন্য আমাদেরকে কি করণীয়? আমি যে প্রেসক্রিপশনটা দিলাম, জান্নাতে যাওয়ার যে আশা করবে সে জান্নাতে যেতে পারবে না, আর দোজখের যে ভয় করবে সে দোজখ থেকে মুক্তি পাবে। যার ফর্মুলা কি জানো? জান্নাতে যাওয়ার আগেই হচ্ছে দোজখের সিঁড়ি। দোজখের সিঁড়ি যে পার হতে পারবে সে জান্নাতে যাবে। দোজখের সিঁড়ি বললাম কোনটা? দোজখ দিয়ে ঢুকতে গেলে তো দোজখের শাস্তি তোমাকে মেনে নিয়েই তো দোজখে ঢুকতে হবে। যখন তুমি দোজখের শাস্তি মেনে নিবা, তখন তোমার জান্নাত প্রাপ্তি হয়ে যাবে। কিভাবে? আমার গবেষণায় দেখলাম যে দোজখ এবং জান্নাতের সামনে যে পরীক্ষা আসছে, সেই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় মানুষ শয়তানের প্ররোচনায় এই পরীক্ষাটাকে শিরক মনে করছে, আর শিরক হলেই দোজখ হবে। যেহেতু শিরকের, দোজখের ভয় যার আছে, সে ওই শিরক কাজ করবে না। আর শিরক কাজ যখন সে করবে না, তখন সে ওই পরীক্ষায় ফেল করবে। ফেল করলে তার দোজখ হয়ে গেল। সে বেহেশতের আশা করছে, অথচ ওই শিরক কাজের ভয় করে ওই কাজটা সে করলো না, তাহলে সে বেহেশতেও পেল না। সেই শিরক কাজটা কি? যদিও কাজটা শিরক নয়, তবু শয়তান তাদেরকে তো প্রবঞ্চিত করছে ওটার শিরক বলে অজুহাত দেখা। সেটা কি? আমি কোরআন গবেষণা করে দেখলাম সেদিনকে, মৃত্যুর পরে আল্লাহ পাকের সম্মুখে যে পা উন্মোচন করে পায়ে সেজদা দিতে বলা হবে, তারা সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে আদম কাবে আল্লাহকে সেজদা করে সালিমত অর্জন করে নাই। সূরা কালামের 42 এবং 43 নম্বর আয়াত। তাহলে আদম সেজদা করে দুনিয়াতে যারা সালিমত্ব অর্জন করলো, তারাই মৃত্যুর পরে ব্যস্ত যাচ্ছে, তারাই দোজখ থেকে মুক্তি পাচ্ছে। এই জায়গায় বর্তমান ইবলিস এসে বলছে যে আদম সেজদা শিরক। এখন শিরকের ভয়টি যারা আদম সেজদা থেকে বিরত থাকছে, শিরকের ভয় তার কিসের জন্য আছে? শিরক করলে দোজখ হবে। দোজখের ভয় যার আছে সে শিরক থেকে শিরক করছে না, আর শিরকের ভয় যার আছে সে আদম সেজদা করছে না, তাহলে সে আদম সেজদা না করার কারণে তো সে দোজখেই গেল। তাহলে তো এই দোজখের ভয় যদি না থাকতো, তার যেমন আমার দোজখের ভয় ছিল না, আমি হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির পায়ে সেজদা দিচ্ছি, শিরক হইলো আমার শিরক হলে তো আমার দোজখেই দিবা। আমি তো দোজখে মাইনে নিয়েছি, আমি দোজখ মাইনে নিয়েই ওই সেজদাটা করেছি। তাহলে আমি দোজখের ভয় করিনি, আমার শিরকের ভয় নি। শিরকের ভয় নি যখন আদম সেজদা করেছি, মৃত্যুর পরে যাই যখন আমার আল্লাহর পায়ে সেজদা দিতে পারবো, তখন দরম দিয়ে সেজদা দিই তো জান্নাতে ছেড়ে যাবো। আমার তো দোজখে যাওয়া লাগে বিষয়টা। এই জন্য আমি বলি যে আমাদেরকে যে সমস্ত মানুষ এই আদম সেজদা থেকে বিরত রাখার জন্য শিরকের অজুহাত দিচ্ছে, আমি তাদেরকে বলি ডাইন হাত বা হাত অজুহাত 3 হাত। তা আমি এই 3 হাত কি ইবলিসের ছিল না? ইবলিসকে যখন বলল যে ইবলিস তুই কেন আদম সেজদা করলি না, আমি তার নিজ হস্ত দ্বারা সেজদা সৃষ্টি করলাম, তখন তো ইবলিস এই অজুহাতটা দিতে পারত যে আপনি আল্লাহ ছাড়া সেজদা হারাম, সেজদার মালিক আপনি, আমি আদমকে সেজদা করে শিরক করবো কেন? শিরকের অজুহাতটা ইবলিস দিতে পারত। সে তো শিরকের অজুহাত দেয় নাই, তাহলে ওটা শিরক ছিল না, তাই সে শিরকের অজুহাত দেয় নাই। ইবলিস তোমাকে প্রবঞ্চিত করার জন্য এটারে শিরক বলতে। এই জন্য যারা যারা আদম সেজদার সে শিরক বলছে, তারা শিরকের ভয়টি
এই সেজদা থেকে বিরত থাকছে, আর সেরেকের ভয়তে এই সেজদা থেকে বিরত, সেরেকের ভয়তে সেজদা থেকে বিরত থাকছে, কারণটা কি? সে দোজককে ভয় করে দেয়। আর আমরা যারা এই সেজদা করছি তারা দোজকের ভয় করি না, বেহেশতের আশা করি না। আমার যার যার গুরু তার রসুল, রসুল ছিল তা আল্লাহ বিশ্বাসে সেজদা ভক্তি করবো, তাতে আমার দোজখাই হোক বেহেশত হয় হোক, যা ইচ্ছা তাই হোক। আমরা দোজক ধরে না, বেহেশত চাই না, আমরা চাই আমার প্রভুর সন্তুষ্টি, প্রভুর নির্দেশ ওয়াজিদুল আদম, আদমের নিমিত্তে সেজদা করো। ওই সেজদা করার ভিতরে কি রহস্য আছে এটা আল্লাহ বুঝুক, আমারও তো বোঝার দরকার নেই। জয় গুরু।